মসজিদে সবার পরে প্রবেশ করে জুমার দিন সালাম ফিরানোর পরে সবার আগে বের হয়ে যায় এমন মুসল্লি আছে না নাই? জুমার খুতবাটাও শ্রবণ করে না, ইকামতের পূর্বে প্রবেশ করে সালাম ফিরানোর পরে মাসনুন দোয়াগুলো পড়ার সুযোগ তার হয় না। সালাম ফিরানোর পরে সবার আগে মসজিদ থেকে বের হয় এমন মানুষ আছে না নাই? আমরা কেউ এমন আছি? আমরা উপস্থিত কেউ এমন আছি কিনা? সাবধান, এই স্বভাব পরিহার করতে হবে। এই স্বভাব কি করতে হবে? মসজিদে প্রবেশ করলে মনে করতে হবে আপনি আল্লাহর দরবারে এসেছেন। কার? আরে জোরে বলেন না, কার? কার দরবারে আসছেন? সকলে চায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতির একান্ত সাক্ষাতে যেতে। ওইখানে গেলে উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, ওইখানে গেলে ময়লা কাপড় পরে না, যাওয়ার পরে চেষ্টা করে একটু বেশি সময় থাকার জন্য, বেশি কথা বলার জন্য, আন্তরিকতা ভালো হওয়ার জন্য বড় বড় লিডারদের সাথে ছবি উঠায়া তারপরে ফেস্টুনগুলো রাস্তার মোড়ে মোড়ে লাগায়। কারণ কি? এই কথা বুঝায় এই লিডারের সাথে আমার ভালো সম্পর্ক। জুড়ে বলেন ঠিক কিনা? যে মুমিন গোলাম মসজিদের মধ্যে অবস্থান করবে, বেশি থেকে বেশি সময় অবস্থান করবে, কোনো প্রকার অপ্রয়োজনীয় দুনিয়াবি কথাবার্তা বলবে না, আল্লাহর জিকির করবে, তাসবিহ পাঠ করবে, আল্লাহর হামদ পাঠ করবে, কোরআনুল কারীম তিলাওয়াত করবে, আস্তাগফার পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করবে, নফল নামাজ পড়বে, আল্লাহর দরবারে রোনাজারি করবে, কান্নাকাটি করবে, মৃত্যুর মুরাকাবা করবে। এমন ব্যক্তি যারা হবেন আল্লাহ পাক তাদের জন্য সৌভাগ্যের তালিকায় তাদের নামটাকে লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, রব্বুল আলামিন বলেন তারা তাদের নামাজের মধ্যে অমনোযোগী। কি মনোযোগী? আই জোরে বলেন, কি মনোযোগী? জোরে জোরে, আরো জোরে। আমরা নামাজের মধ্যে অমনোযোগী থাকবো? কথা বলেন। নামাজটাকে খুজু সহকারে অত্যন্ত যত্নের সাথে নামাজগুলোকে আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে সবার আগে প্রবেশ করব, দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে? আয় জোরে বলেন, যাবে? এখন মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, এরপরেও দায়িত্বশীল বুইরা যেডি এডি দুনিয়াবি কথাবার্তা কয়। জোরে কোন ঠিক কিনা? সমাজের দায়িত্বশীল বুড়া যেডি মানুষের বিচার করে, এডি বৈশা আগে মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলে। এডিরে দেখে দেখা ছোট মানুষ মসজিদে একটা রূপে আরেকটা দৌড় দেয়, একটা রূপে আরেকটা ফরে যাইয়া এডির আওয়াজের লেগে বুড়ার আরো জোরে আওয়াজ দেয়। তারা তখন আওয়াজের লেগে দৌড়ে দৌড়ে লেগে নামাজ পড়তারি না। আর তারা মক্কার কুরমা খেজুর ইমামের পিছে বইয়া বইয়া দুনিয়াবি কথাবার্তা কয়। জোরে কোন ঠিক কিনা? এটা আপনাদের এখানে হয় কিনা জানি না, আমি যত মসজিদে নামাজ পড়ছি প্রত্যেক মসজিদে এটা আমি পাইছি। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। হে নবী, আপনি কি লক্ষ্য করেননি যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে, যারা বিচার দিবসকে অস্বীকার করে, যারা ধর্মকে অস্বীকার করে, যারা ভাবে কিয়ামত বলতে কোনো বিষয় নাই, বিচার দিবস বলতে কোনো বিষয় নাই, যারা মনে করে ধর্ম বলতে কোনো বিষয় নাই, আপনি কি এমন লোকদেরকে লক্ষ্য করেন নাই? এমন লোকদেরকে আপনি দেখেন নাই যাদের কাছে ধর্মের কোনো মূল্যায়ন নাই, তার কাছে আলেম ওলামা মুসলমানদের কোনো মূল্যায়ন নাই। জোরে বলেন ঠিক কিনা? যার কাছে ধর্মের মূল্যায়ন আছে, যিনি ধর্মকে প্রায়োরিটি দেন, ধর্মকে প্রমোট করেন, জীবনের সকল ক্ষেত্রে ধর্মটাকে প্রাধান্য দেন। আমি যে কর্ম সম্পাদন করছি এটাকে আমার ধর্মের বিধান অনুযায়ী হচ্ছে কিনা, আমি যে পা বাড়াচ্ছি যে কাজকর্ম সম্পাদনের জন্য তাকে আমার আল্লাহর বিধান অনুযায়ী হবে কিনা, রাসূলুল্লাহর সুন্নাত তরিকা অনুযায়ী হবে কিনা, আমার বিচার দিবসে এটা কি নেক আমলের পাল্লায় যাবে নাকি বদ আমলের পাল্লায় যাবে, সুন্দর করে ভাবে
চিন্তা ভাবনা করে মাপ যোগ করে তারপরে প্রতিটি কাজ করে, জোরে বলেন ঠিক কিনা। আর যে ব্যক্তি ধর্মকে মূল্যায়ন করে না, আল্লাহর বিধানকে মূল্যায়ন করে না, বিচার দিবসকে মূল্যায়ন করে না, ওই ব্যক্তিটা সন্ত্রাস হয়, ওই ব্যক্তিটা চোর হয়, ওই ব্যক্তিটা ডাকাত হয়, ওই ব্যক্তিটা ছিনতাইকারী হয়, ওই ব্যক্তিটা অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে, ওই ব্যক্তিটাই অপরকে অন্যায়ভাবে হত্যা করতে দ্বিধাবোধ করে না, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা হলো ওই ব্যক্তি যারা বিচার দিবস মানে না, আল্লাহর ধর্মের ব্যাপারে যাদের শ্রদ্ধা বোধ নাই, আল্লাহর প্রতিটি বিধানের বিষয়ে যাদের ভক্তি নাই, শ্রদ্ধা নাই, সম্মান নাই, সমীহ নাই, ওই ব্যক্তিদের বৈশিষ্ট্য হলো তারা এতিম যারা, পিতৃ মাতৃহীন বালক বালিকা যারা, ছোট্ট সন্তান, এখনো তার বয়ঃসন্ধি আসে নাই, যে বয়সে পিতার কোলে থাকার কথা, মাতার কোলে থাকার কথা, দুগ্ধ পান করার কথা, খেলাধুলা করলে পিতা কোলে তুলে তাদেরকে চুমু দিবে, মা তাদেরকে গোসল করিয়ে দিবে, ওই বয়সী বাচ্চা যাদের মা নাই বাবা নাই, এতিম বাচ্চা, তাদেরকে ঘাড়ে ধরে আদর করার পরিবর্তে ধাক্কা দেয়, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতবার নবীর নাম শুনবেন ততবার সংক্ষিপ্ত দুরূদ শরীফটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহর যে গোলাম, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর যে গোলাম কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দিবে, আদর করবে, স্নেহ করবে, মায়া মমতা দিবে, সোহাগ প্রীতির বন্ধনে আবদ্ধ রাখবে, ভালোবাসার অক্টোপাসে আবদ্ধ রাখবে কোনো এতিমকে, অনাথকে, অসহায়কে, আল্লাহ রব্বুল আলামিন বলেন মাথায় হাত, আল্লাহর রাসূল বলেন মাথায় হাত বুলানোর সময় হাতের মধ্যে তার যতগুলো চুল লাগবে, চুলের ঘর্ষণ লাগবে, ততগুলো জান্নাতে তার মর্যাদা রব্বুল আলামিন উন্নীত করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে যারা এতিম অনাথকে লালন পালন করবে তাদের পুরস্কার কিয়ামতের ময়দানে হবে। এতিমদের অভিভাবক যারা হবেন, এতিম অনাথদের খাদ্য যারা দিবেন, এতিম অনাথদের চিকিৎসা যারা করবেন, এতিম অনাথদের ভালো যারা বাসবেন, আল্লাহর হাবিব হাত দেখিয়ে বলেছেন কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশের পরে এতিমদের অভিভাবক আর আমি নবী একসাথে জান্নাতে প্রবেশ করব, মাঝখানে আঙ্গুলের ফাঁকটা বাকি থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা পরপারকে বিশ্বাস করে না, ধর্মকে প্রমোট করে না, ধর্মকে মূল্যায়ন করে না, আল্লাহর বিধানের প্রতি যাদের আস্থা, ভক্তি, ভরসা, ভালোবাসা নেই, তারা এতিমদেরকে ঘাড় ধাক্কা ধরে বের করে দেয়, এতিমদেরকে সব সময় শাসনের সুরে কথা বলে। ও প্রিয় ভাই, আমি আপনিও তো এক সময় ছোট ছিলাম কি ছিলাম না? জোরে বলেন। আপনি এক সময় ছোট ছিলাম কি ছিলাম না? ওই সময় যদি আমার আপনার মা বাবা না থাকতো, আমার আপনার পরিস্থিতিটা যেমন হতো, আজকে এতিমের পরিস্থিতিটা তো তেমন, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর মুমিন বান্দা যারা, আল্লাহর প্রকৃত গোলাম যারা, পিওর নিখুঁত ইমানদার যারা, তারা কোশ্চিনকালেও এতিমদেরকে আঘাত করবে না, এতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে না, তারা এতিমদেরকে কোলে নেবে, এতিমদেরকে গোসল করাবে, এতিমদেরকে উন্নত কাপড় কিনে দিবে, ভালো খাদ্য কিনে দেবে, উত্তম বাসস্থানের ব্যবস্থা করবে, উত্তম চিকিৎসার ব্যবস্থা করবে। আল্লাহর হাবিব বলেন
আস-সাদকাতু তারাদ্দুল বালা, গোপনে দান বিপদ মুসিবত যা আপনি গোপনে করেন, আল্লাহর হাবিব বলেন আপনার গোপন বিপদ মুসিবতগুলো দূর করে দেন কে? এজন্য এতিমদেরকে ধাক্কা দিবেন, তাদের সম্পদ আত্মসাৎ করবেন। কথা বলেন, এতিমদেরকে ধাক্কা দিবেন, জোরে বলেন, তাদের সম্পদ আত্মসাৎ করবেন, জোরে বলেন। বাস্তব এই সমাজে এতিমদেরকে ধাক্কা দেয় এমন মানুষ আছে না? কথা কয় নাকি? এতিমদের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে খেয়ে ফেলে এমন মানুষ নাই? তারা কি ইমানদার? জোরে বলেন, তারা ইমানদার? তারা ইমানদার? কোরআনুল কারীম, গোটা কোরআনুল কারীমকে বিশ্বাস করলে ইমানদার, কোরআনুল কারীমের একটা আয়াতকে অস্বীকার করলে বেঈমান। জোরে কোন ঠিক কিনা? একটা আয়াতকে, কয়টা আয়াত? একটা আয়াতকে যে অস্বীকার করবে সে বেঈমান। সে কি ভাই? সুতরাং যারা এতিমদের সাথে অসৎ আচরণ করে তারা ইমানদার না বেঈমান? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন যারা পরকালে বিশ্বাস করে না, ইসলাম ধর্মের বিধিবিধানগুলো মানে না, শ্রদ্ধা করে না, তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা এতিম অনাথদেরকে ধাক্কা দেয় তারা তো মুমিন হবে না, কারণ আল্লাহর বিধানের প্রতি তাদের ভক্তি নাই। আল্লাহর বিধানের প্রতি ভক্তি না থাকার দ্বিতীয় আলামত হলো মিসকিন যারা, দরিদ্র যারা, অনাথ যারা, অসহায় যারা, অসচ্ছল যারা, এক মুঠো খাবার খেতে পারে না, শীতকালীন সময়ে যাদের শীতের কাপড় দেহের মধ্যে থাকে না, রোগ হলে চিকিৎসা করতে পারে না অর্থের অভাবে, ঘরের মধ্যে তার কোনো খাদ্য নেই, ঘরের মধ্যে তার কোনো ঔষধ নেই, এমন অসহায় মানুষ যারা, তাদেরকে নিজে তো খাবার দেয় না, অন্য যদি খাবার দেয় তাদেরকে খাবার দিতে উৎসাহিত করে না, খাবার দিতে নিরুৎসাহিত করে, বলে তাদের স্বভাব এমনই, তাদেরকে দান করো না, এমন মানুষ আছে না নাই? ভিক্ষুক যিনি আপনার কাছে এসেছেন তিনি তো ভিক্ষুক, তিনি সৎ হন আর অসৎ হন, আপনি তাকে আপনার সাধ্যমতো ভিক্ষা দিয়ে দেন। আল্লাহ তো আপনাকে ভিক্ষুক বানান নাই, এই কৃতজ্ঞতা আপনি আদায় করেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন পরপারে বিশ্বাস না থাকার তৃতীয় নাম্বার আলামত ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এমন নামাজি যাদের জন্য নামাজটা তাদের আফসোসের কারণ হয়ে যায়, নামাজ পড়ার পরেও নামাজ তাদের উপহাসের পাত্র হয়ে যায়, নামাজ তাদের কবুল হয় না। কেন কবুল হয় না? এই নামাজিদের জন্য দুর্ভোগ কেন? নামাজিদের জন্য দুঃখ দুর্দশার ঘোষণা রব্বুল আলামিন কেন দিয়েছেন? আল্লাহ পাক বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই অবিবাহিত যুবক তো সবাই, বেশিরভাগ অবিবাহিত না? হাত উঠাও। কারা কারা অবিবাহিত? হাত উঠাও তো, হাত উঠাও। আরে দুই হাত একসাথে উঠাও। এখনো বিয়ে করছো না কারা কারা? আজকে যুবকের সংখ্যা অনেক বেশি। লিল্লাহি তাকবীর। জোরে লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাও। আজকের মাহফিল সফল। আজকের মাহফিল কি? জোরে বলো, আজকের মাহফিল কি? এত অবিবাহিত যুবক মাহফিলের সূচনা বাগে আমি কোথাও পাই নাই। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদেরকে উত্তম, তোমাদের সঙ্গী ডাবল মিলায় দেখ। জোরে বলো আমিন। নিয়ত করো বেপর্দা নারী বিয়ে করবা না। কি পর্দা? আরে কথা কও না কে? সুলা কলা, যেটার মধ্যে সিল্কা নাই, এই কলা মানুষ ফেলে দেয়, পছন্দ করে না খেতে কেউ। জোরে কও ঠিক কিনা? সুতরাং তোমরা নিয়ত করো বেপর্দা নারী বিয়ে করব না, দেশের মধ্যে সব পর্দাওয়ালি হয়ে যাবে। জোরে কও ঠিক কিনা? এজন্য বেপর্দা নারীদের প্রতি সবার ঘৃণা থাকতে হবে। কি থাকতে হবে?
যেন সকলেই পর্দানিশীন হয়ে যায়। নিজেদের মাকে, বাবাকে, বোনকে, ভাইকে পর্দার ব্যাপারে নির্দেশ দিতে হবে। কিসের ব্যাপারে? জোরে বলতে হবে, কিসের ব্যাপারে? ইফটিজিং মুক্ত জীবন গড়তে হবে। কি মুক্ত জীবন? নারীদেরকে উত্ত্যক্ত করা যাবে না, এরা আমার আপনার মা। জোরে বলেন ঠিক কিনা? বোন যারা স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না, এরা আপনার মতো পুরুষের বোন। জোরে বলেন ঠিক কিনা? আপনি ভালো হয়ে যান, দুনিয়াটা খুব বেশি দিনের দুনিয়া না, অল্প দিনের দুনিয়া। আপনি ভালো হয়ে যান, আল্লাহ আপনার জন্য ভালো একজন রমণী যদি ভালো হয়ে যায়, আল্লাহ তার জন্য ভালো একজন তরুণ মিলিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, বলতেছিলাম নামাজিদের জন্য নামাজটা দুর্ভোগের কারণ হবে, দুঃখ দুর্দশার কারণ হয়ে যাবে। কারণটা কি? ওই নামাজিও পরিপূর্ণরূপে ইসলাম ধর্মকে শ্রদ্ধা করে না। জোরে বলেন ঠিক কিনা? ওই নামাজি পরিপূর্ণরূপে পরকালের প্রতি বিশ্বাস রাখে না। জোরে বলেন ঠিক কিনা? যে ব্যক্তি পরকালের প্রতি বিশ্বাস রাখে, ওই ব্যক্তি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন সে মনে করে এই নামাজ আমার জীবনের সর্বশেষ নামাজ। জোরে কোন ঠিক কিনা? যদি কেউ এই কথা ভাবে আজকের ঈশার সালাত আমার জীবনের সর্বশেষ সালাত, এরপরে আমার মৃত্যু হবে, ওই ব্যক্তি নামাজের মধ্যে এমন মনোযোগ দিবে, দুনিয়ায় তার প্রেমিকার খেয়াল থাকবে না। জোরে কোন ঠিক কিনা? প্রেমিকার প্রেমিকের খেয়াল থাকবে না। জোরে কোন ঠিক কিনা? স্বামীর অর্ধাঙ্গিনীর খেয়াল থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? অর্ধাঙ্গিনী তার অর্ধাঙ্গের খেয়াল থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? তার ব্যবসা বাণিজ্যের দুশ্চিন্তা নামাজের মধ্যে হবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ সে বিশ্বাস করে এই নামাজ আমার সর্বশেষ নামাজ, এই নামাজের পরেই আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে, মৃত্যুর পরেই আমার জন্য পরেকাল অপেক্ষা করছে। জোরে বলেন ঠিক কিনা? যদি আমার সর্বশেষ নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়, নামাজ অবস্থায় আজরাইল আলাইহিস সালাম আমার সাথে সাক্ষাৎ করেন, তাহলে আমার জন্য চূড়ান্ত সফলতা। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই ব্যক্তি সাফল্যমণ্ডিত জীবনের অধিকারী। ওই আল্লাহর বান্দি সাফল্যমণ্ডিত জীবনের অধিকারিণী। যে ব্যক্তি মৃত্যুর পরে জাহান্নামের অগ্নিদগ্ধ আগুন থেকে নিজে বেঁচে গেল এবং জান্নাতের সুরম্য প্রাসাদের মধ্যে প্রবেশ করলো, ওই ব্যক্তির জীবন সফলতা ঘোষণা করেছেন কে? নামাজীদের জন্য দুর্ভোগ কেন? কারণটা শুনেন। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই নামাজিরা নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের মধ্যে বেখেয়াল। নামাজ কিভাবে খুব দ্রুত তাকবীরে তাহরিমা বলে কিভাবে দ্রুত সালাম ফিরাবে এই চিন্তায় আছে এমন মুসল্লি আছে না নাই? হ্যাঁ, জোরে বলেন আছে না নাই? মসজিদে সবার পরে প্রবেশ করে জুমার দিন সালাম ফিরানোর পরে সবার আগে বের হয়ে যায় এমন মুসল্লি আছে না নাই? জুমার খুতবাটাও শ্রবণ করে না, ইকামতের পূর্বে প্রবেশ করে সালাম ফিরানোর পরে মাসনুন দোয়াগুলো পড়ার সুযোগ তার হয় না। সালাম ফিরানোর পরে সবার আগে মসজিদ থেকে বের হয় এমন মানুষ আছে না নাই? আমরা কেউ এমন আছি? আমরা উপস্থিত কেউ এমন আছি কিনা? সাবধানে স্বভাব পরিহার করতে হবে। এই স্বভাব কি করতে হবে? মসজিদে প্রবেশ করলে মনে করতে হবে আপনি আল্লাহর দরবারে এসেছেন। কার? আরে জোরে বলেন না, কার? কার দরবারে আসছেন? সকলে চায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতির একান্ত সাক্ষাতে যেতে। ওইখানে গেলে উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, ওইখানে গেলে ময়লা কাপড় পরে না, যাওয়ার পরে চেষ্টা করে একটু বেশি সময় থাকার জন্য, বেশি কথা বলার জন্য, আন্তরিকতা ভালো হওয়ার জন্য, বড় বড় লিডারদের সাথে ছবি উঠায়া তারপরে ফেস্টুনগুলো রাস্তার মোড়ে মোড়ে লাগায়। কারণ কি?
এই কথা বুঝায় এই লিডারের সাথে আমার ভালো সম্পর্ক, জুড়ে বলেন ঠিক কিনা? যে মুমিন গোলাম মসজিদের মধ্যে অবস্থান করবে, বেশি থেকে বেশি সময় অবস্থান করবে, কোনো প্রকার অপ্রয়োজনীয় দুনিয়াবি কথাবার্তা বলবে না, আল্লাহর জিকির করবে, তাসবিহ পাঠ করবে, আল্লাহর হামদ পাঠ করবে, কোরআনুল কারীম তিলাওয়াত করবে, আস্তাগফার পাঠ করবে, দুরূদ শরীফ পাঠ করবে, নফল নামাজ পড়বে, আল্লাহর দরবারে রোনাজারি করবে, কান্নাকাটি করবে, মৃত্যুর মুরাকাবা করবে। এমন ব্যক্তি যারা হবেন আল্লাহ পাক তাদের জন্য সৌভাগ্যের তালিকায় তাদের নামটাকে লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, রব্বুল আলামিন বলেন তারা তাদের নামাজের মধ্যে অমনোযোগী। কি মনোযোগী? জোরে বলেন কি মনোযোগী? জোরে জোরে, আরো জোরে। আমরা নামাজের মধ্যে অমনোযোগী থাকবো? কথা বলেন। নামাজটাকে খুজু সহকারে অত্যন্ত যত্নের সাথে নামাজগুলোকে আদায় করা। জোরে বলেন ঠিক কিনা? মসজিদে সবার আগে প্রবেশ করব, দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে? জোরে বলেন যাবে? এখন মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম, এরপরেও দায়িত্বশীল বুইরা এডি দুনিয়াবি কথাবার্তা কয়। জোরে কোন ঠিক কিনা? সমাজের দায়িত্বশীল বুড়া যেডি মানুষের বিচার করে, এডি বৈশা আগে মসজিদের মধ্যে দুনিয়াবি কথাবার্তা বলে। এডিরে দেখে দেখা ছোট মানুষ মসজিদে একটা রূপে আরেকটা দৌড় দেয়, একটা রূপে আরেকটা ফরে যাইয়া এডির আওয়াজের লেগে বুড়ার আরো জোরে আওয়াজ দেয়, তারা তখন আওয়াজের লেগে দৌড়ে দৌড়ে লেগে নামাজ পড়তারি না। আর তারা মক্কার কুরমা খেজুর ইমামের পিছে বইয়া বইয়া দুনিয়াবি কথাবার্তা কয়। জোরে কোন ঠিক কিনা? এটা আপনাদের এখানে হয় কিনা জানি না, আমি যত মসজিদে নামাজ পড়ছি প্রত্যেক মসজিদে এটা আমি পাইছি। মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা জায়েজ? জোরে বলেন। আজকে থেকে যদি কেউ দুনিয়াবি কথাবার্তা বলে তার কানে কানে বলবেন, ভাই এটা আল্লাহর ঘর মসজিদ, এটা আপনার বাসর ঘর না। এটা আল্লাহর ঘর মসজিদ, এটা আপনার শ্বশুর বাড়ি না। এটা আল্লাহর ঘর মসজিদ, এটা আপনার বাপের বাড়ি না। জোরে বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে সবার পরে আসে, সবার পরে জুমার নামাজের দিন আসে। হ্যাঁ, সবাই ঢেঙ্গাইয়া ইমামের কাছাকাছি বই, এমন মুসল্লি আছে না নাই? আছে না নাই? এটা সম্পূর্ণরূপে বিদআত। আপনি ইমামের কাছাকাছি বসার এত লিপ্সা আপনার, এত লালসা আপনার, এটা তো অনেক ভালো। তাইলে আপনি আজানের আগে এসে মসজিদে এসে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করেন, 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করেন, একদম ইমাম যেখানে বসে আর বরাবর বসে আদায় করেন। তাইলে তো আপনাকে কেউ উঠায় না। আর মসজিদের মধ্যে প্রবেশের পরে একদম প্রথম কাতার থেকে সারিবদ্ধভাবে বসতে হবে, মাঝখানে চুল পরিমাণ ফাঁকা জায়গা রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ফাঁকা জায়গা রাখেন। জমিদার যারা নিজেদেরকে মনে করে, এরা আল্লাহর ঘরেও মনে করে যে তারা জমিদার। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ঘরে রিক্সা চালক, আর আল্লাহর ঘরে কে জমিদার? আল্লাহর ঘরে কে মসজিদের জমিদাতা? আল্লাহর ঘরের মধ্যে প্রবেশের পরে মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কোষাধ্যক্ষ আর মসজিদ কমিটির সদস্য, এলাকার হুমরা সুমরা সামসা ফাতি নেতা, বড় নেতা মসজিদে দেখার টাইম নাই। মসজিদে প্রবেশের পরে ইমাম হবেন একমাত্র নেতা। জোরে বলেন ঠিক কিনা? বাকিরা সবাই আল্লাহর গোলাম হয়ে প্রবেশ করতে হবে। ইমামের অনুমতি ছাড়া জমিদাতা, সভাপতি, সেক্রেটারি কোন নেতার কথা বলার অধিকার নাই। প্রত্যেকের জন্য কথা বলা হারাম। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মসজিদে কি হয়ে প্রবেশ করতে হবে? গোলাম হয়ে। কি হয়ে? জোরে বলেন। কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে মসজিদে প্রবেশ করতে হবে। কোনো প্রকার দুনিয়াবি কথাবার্তা বলা যাবে। এবং মসজিদে প্রবেশ করে ইমামের কাছাকাছি প্রথম যেই কাতার, ওই কাতারে যিনি আগে যাবেন উনি রিক্সা চালক মুচি হলেও উনি ওই কাতারে বসবেন। জোরে বলেন ঠিক কিনা? মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। পরে যারা আসবে তারা পিছনে বসবে, উনি অনেক বড় ধনাঢ্য হলেও। জোরে বলেন ঠিক কিনা? প্রত্যেক মসজিদে এটা পালন করতে পারবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের নামাজের মধ্যে অমনোযোগী, নামাজের ফরজ জ্ঞান, নামাজের ওয়াজিব জ্ঞান, নামাজের সুন্নত জ্ঞানগুলো তারা অর্জন করে না। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন আল্লাযীনা হুম ইউরাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তারা লোক দেখানো ইবাদত করে। কি দেখানো? মানুষকে দেখানোর জন্য ইবাদত করে। কাকে দেখানোর জন্য? জোরে বলেন কাকে দেখানোর জন্য? ইবাদত একমাত্র কার জন্য করতে হবে? জোরে বলেন কার জন্য? ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহর জন্য ইবাদত করেন তখন আপনার চেহারার মধ্যে ভীতি সঞ্চারিত মনোভাব তৈরি করে দিবেন কে? আপনার চেহারার জন্য আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে ঘোষণা হবে, হে আমার গোলামরা, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও সবাই তাকে ভালোবাসো। সুতরাং আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর গোলাম হয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। পরপারে যারা বিশ্বাস করে না, আল্লাহর বিধানকে যারা বিশ্বাস করে না, ইসলাম ধর্মকে যারা সব জায়গায় প্রমোট করে না, মানে না, কিছু কিছু জায়গায় সুবিধা বুঝে যারা ইসলাম ধর্মকে মানে আর নিজের অসুবিধা হবে বিদায় ইসলাম ধর্মকে কিছু কিছু জায়গায় মানে না যারা, আল্লাহ বলেন তাদের এক নাম্বার বৈশিষ্ট্য, তারা পরপার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, ইসলাম ধর্মটাকেই মিথ্যা প্রতিপন্ন করে। তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য, এতিমকে তারা ঘাড় ধাক্কা দেয়। তাদের তিন নাম্বার বৈশিষ্ট্য, মিসকিনদেরকে তারা খাদ্য দিতে উৎসাহিত করে না। চার নাম্বার বৈশিষ্ট্য, নামাজ তাদের জন্য দুর্ভোগ হয়ে যাবে। পাঁচ নাম্বার বৈশিষ্ট্য, নামাজ কেন দুর্ভোগ হবে? কারণ তারা নামাজে অমনোযোগী। নামাজে কি? ছয় নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে ধনভাণ্ডার দিয়েছেন এতিম অনাথকে তো দেয় না। একান্ত মামুলি যে বিষয়গুলো, নিত্য প্রয়োজনীয় ব্যবহারের যে বিষয়গুলো, এক পরিবার আরেক পরিবার কাছ থেকে সহযোগিতা চায় কিছু সময়ের জন্য, অমুক জিনিসটা দাও, প্রয়োজনীয় কাজ করে আবার তোমার কাছে ফিরিয়ে দেব। তখন তারা বলে না, আমরা ওই জিনিসটা সাময়িক সময়ের জন্য ধার দিতে পারবো না। এমন অসামাজিক মানুষ আছে না নাই? আরে ভাই, মানুষ সঙ্গবদ্ধ জীবন যাপনে বিশ্বাসী। আমাদের জন্য কি উচিত? আমাদের জন্য উচিত হলো একজন অপরজনকে সহযোগিতা করা। জোরে বলেন ঠিক কিনা? কোনো ভাই যদি ভুল ত্রুটি করেন, সমশেষ, কোনো ভাই যদি ভুল ত্রুটি করেন তাহলে তাকে গোপনে সংশোধন করে দেওয়া। কিভাবে সংশোধন করে দেওয়া? জোরে কয় নাকি? গোপনে। কিভাবে? আমরা করি কি, মানুষের সামনে চায়ের স্টলের মধ্যে বসে করি, হ্যাঁ তুই আকাম কুকাবটা করছিস রে, হা, যতবার কই ততবার আস্তাগফার নিজের গুনাহ মাফের জন্য পড়ি না। জোরে কোন ঠিক কিনা? ততবার দুরূদ শরীফ নবীজিকে স্বপ্ন দেখার নিয়তে পড়ি না। জোরে কোন ঠিক কিনা? সুতরাং অন্যের প্রশংসা করতে হবে। অন্যের কি করতে হবে? জোরে বলেন। অন্যের ত্রুটি দেখা যাবে না, অন্যের প্রশংসা করতে হবে। মাজলুম যারা, তাদেরকে সহযোগিতা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? যে সময়ে যারা মাজলুম হয়ে যায়, আমাদের দেশে চলে মামলা বাণিজ্য, বিরোধী দল বিরোধী মতকে দমন করা থাকে মানুষের প্রতিশোধ প্রবণ টার্গেট। এদের রাজনীতি করার, সমাজনীতি করার, অর্থনীতি করার কোনো অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? যারা সকলের প্রতি ইনসাফ করতে পারবে না। একজন মানুষ যদি অপরাধী হয়, অপরাধীকে আমরা আইনের আওতায় দিব, আইনকে নিজের হাতে তুলে নিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে কোর্টগুলোতে প্রচুর পরিমাণ মামলা আটকে থাকে। পেছনে কারণ কি? একজনের নামে 100 মামলা দেয়। কয়শো? কারণ সুযোগ পাইছি এইবার তোরে, আগে আমার বিশাল ভাই ভাবে তুই আমারে খাটাইছস, পুলিশ পাঠাইছস, বাড়িতে ঘুমাইতে পারি নাই, এখন আমার পালাইছে, তোর পালা এখন, সামনে যখন তোর পালা শেষ হইব তখন তো হেই বেলায় তোরে জ্বালাইবো। জোরে কোন ঠিক কিনা?
এজন্য রাসূল মক্কা বিজয়ের পরে ইসলামের শিক্ষা ছিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন ইউসুফ আলাইহিস সালাম এর 10 ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামেরকে কুয়ার মধ্যে ফেলে দিল, কূপের মধ্যে ফেলে দিল। উঠানোর পরে তিনি যখন মিশরের রাজ দরবারের দায়িত্ব পেলেন, প্রধানমন্ত্রী হলেন, রাষ্ট্রনায়ক হলেন, তখন তার ভাইয়েরা সহযোগিতার জন্য তার কাছে যাওয়ার পরে তিনি বললেন, তুমি কি ইউসুফ? তারা যখন বলল মনে হচ্ছে তুমি ইউসুফ, ইউসুফ বললেন হ্যাঁ আমি ইউসুফ, আমি তোমাদের ভাই। তোমরা শিশুকালীন সময়ে আমার অসহায়ত্ব নিয়ে আমার সাথে যে আচরণ করেছিলে, আমাকে কূপে নিক্ষেপ করেছিলে, আমি সেটা মাফ করে দিলাম, আমি সেটা ভুলে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিশোধ প্রবণ হওয়া যাবে না, প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কোনো শত্রু যদি সত্য কথা বলে এটাকে সত্য বলে চালাইতে হবে, বন্ধু যদি মিথ্যা বলে বন্ধুটাকে মিথ্যা বলেই চালাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা ভুল করার পরে আল্লাহর দরবারে তওবা করবে, ওয়া আমানা এবং ঈমান আনয়ন করবে, ওয়া আমিলা আমালান সালিহা এবং সৎ কর্ম সম্পাদন করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই গোলামগুলো যে অন্যায় করেছে, যে অপরাধ করেছে, ওই অন্যায়গুলো আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই অন্যায়গুলোকে আল্লাহ নেক কাজ দ্বারা পরিবর্তন করে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা কর্ম: 1 নাম্বার অন্যায় করার পরে তওবা করা, 2 নাম্বার ঈমানে দৃঢ় বিশ্বাস রাখা, 3 নাম্বার নেক আমল সম্পাদন করা। এই 3 কর্ম করবে যারা, তাদের অন্যায়গুলোকে পুণ্য কর্মে পড়ে দিবেন কে? রব্বুল আলামিন বলেন ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তওবা করে নেক আমল করে, আল্লাহ বলেন তারে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হয়, তার কোনো গুনাহ থাকে না। বান্দার হক ছাড়া কার হক? জোরে বলেন কার হক? বান্দার হক আল্লাহ মাফ করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন আমাদেরকে একটি দোয়া শিখিয়েছেন। এই আয়াত পড়ে আমার আলোচনা শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আপনি আমাদের জন্য দান করুন, মিন আজওয়াজিনা, এমন অর্ধাঙ্গিনী যাদেরকে দেখলে চোখ শীতল হয়, হৃদয় শীতল হয়। নারীরা দোয়া করবে, আল্লাহ আপনি আমাদের জন্য দান করুন এমন অর্ধাঙ্গ যাকে দেখলে চোখ শীতল হয়, হৃদয় শীতল হয়। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এমন সন্তান সন্ততি দান করুন, এমন তনয় তনয়া দান করুন, এমন ছেলে মেয়ে দান করুন, এমন বালক বালিকা দান করুন যাদেরকে দেখলে চোখ শীতল হবে, হৃদয় শীতল হবে, যারা আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবে না, যারা আমাদের অবাধ্য হবে না, যাদের জন্য সমাজে আমাদের অপমান হতে হবে না। সন্তানের জন্য পিতামাতার অপমান হতে হয় কি হয় না? জোরে বলেন, হতে হয় কি হয় না? প্রিয় ভাইয়েরা আমার, স্বাভাবিক স্বল্প কথার জগরাতে তালাক হয়, ডিভোর্স হয়ে যায় কি যায় না? এজন্য বিয়ের পূর্বেই দোয়া করতে হবে। বিবাহিত যারা, তারাও দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমার অর্ধাঙ্গকে এমন বানিয়ে দিন, তাকানোর পরে আমার চোখ শীতল হয়ে যায়, আমার হৃদয়টার মধ্যে শীতলতা অনুভব হয়, তাকেই যেন আমার পৃথিবী মনে হয়, তাকে ছাড়া ভিন্ন কাউকে যেন আমি ভাবতে না পারি, পরকীয়া নামক গুনাহ যেন আমার অন্তরে না আসে। কার কাছে দোয়া করতে হবে? সর্বশেষ আল্লাহ দোয়া শিখিয়েছেন অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গ এবং তাদের থেকে আগত সন্তানাদি সকলে সম্মিলিতভাবে দোয়া করবে। ওয়াজআলনা লিল
লিলমুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকে দোয়া করতে হবে, ওগো আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি আল্লাহ ভীরুদের নেতা বানান। কাদের নেতা? আল্লাহ ভীরু, আল্লাহকে ভয়কারী বান্দা বান্দির নেতা বানান। এমন নেতা বানায়েন না যার কর্মীরা দাঁড়ায় প্রস্রাব করে, এমন নেতা বানায়েন না যারা ফেন্সিডিল, ইয়াবা, বাবা, মদ, গাঁজা, অবৈধ নারীর নেশায় আক্রোশের মধ্যে থাকে, এমন কর্মীদের নেতা বানায়েন না। এমন কর্মীদের নেতা বানাল যারা রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করে। জোরে বলেন ঠিক কিনা? রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, ভুল কথাগুলো হৃদয় থেকে মুছে দিয়ে সঠিক কথাগুলো দীর্ঘদিন সকলকে মনে রেখে সংরক্ষণ করার, আমল করার, আমি ও আমরা সকলে আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। শব্দ চয়নে যদি আপনারা দুঃখ পেয়ে থাকেন আন্তরিকভাবে ক্ষমা করবেন। আমাদের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করা, সংশোধন করা। কোরআন সুন্নাহর কোনো শব্দে কেউ দুঃখিত হতে পারে না, মুমিন যদি হয়ে থাকে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আপনাদের সকলের সুস্থ দীর্ঘ হায়াত কামনা করছি, মৃত্যুতে ঈমান কামনা করছি। এ প্রতিষ্ঠান কবুলিয়ত একটি প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠানের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। আমি মরণ পর্যন্ত এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকব। প্রত্যেকে চেষ্টা করবেন একজন ছেলেকে লজিং রেখে পরিপূর্ণ হাফেজ বানায়া পাগড়ি দিয়ে এখান থেকে বিদায় দিতে পারবেন না ইনশাল্লাহ? যে পাতিলে 5 জনের রান্না হয় ওই পাতিল থেকে 6 জনে খাবার খাওয়া যায়। আপনি যা দিয়ে খাবার খান সন্তানকে তা দিয়েই খাবার খাওয়াবেন। আপনি মনে করবেন একজন হাফেজে কোরআন তৈরি করে পরকালের জন্য আমি একটা জখিরা রেখে যেতে চাই। এই মাদ্রাসায় প্রতি মাসে কিছু কিছু দান করবেন। প্রতি মাসে চাউলের বস্তা, শুকনা বাজার নিজে স্বেচ্ছায় পাঠিয়ে দিবেন।